হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজ আপনারা আমার ভিডিওর টাইটেল দেখে বা থাম্বনেল দেখে যারা ক্লিক করেছেন যে ক্লিক করে মাসে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করুন, আসলে ভাই এগুলো সম্ভব না। ক্লিক করে কেউ কখনো টাকা আজ পর্যন্ত ইনকাম করতে পারেনি, আশা করি সামনেও পারবে না। আর হ্যাঁ, ভিডিওটা কাটবেন না, না কেটে পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের উপকারে আসবে, কিছুটা হলেও জ্ঞান অর্জন করতে পারবেন এখান থেকে। ভাই, অনলাইন জগৎটা এত সোজা না যে আপনারা ক্লিক করলেন আর আপনাদেরকে টাকা দিয়ে দেওয়া হলো। ক্লিক করে কখনো ইনকাম করা যায় না। ইনকাম করতে হলে নিজের যোগ্যতা থাকা দরকার, স্কিল থাকা দরকার। আপনাদের যদি কোনো স্পেসিফিক স্কিল থাকে, যদি কোনো যোগ্যতা থাকে কোনো বিষয়ের উপরে, তবে আপনি সেটাকে কাজে লাগিয়ে ইনকাম করতে পারবেন। তাছাড়া কখনো ইনকাম করতে পারবেন না। আসলে ক্লিক করে কখনো ইনকাম হয় না। আজ পর্যন্ত আমরা কেউ দেখাতে পারবেন না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে ক্লিক করে কেউ কখনো টাকা ইনকাম করেছে মাসে 50 থেকে 60 হাজার টাকা। এটা আদৌ সম্ভব না। হ্যাঁ, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তো তাহলে আপনি কেন ভিডিও বানাচ্ছেন? ক্লিক করে যদি নাই ইনকাম হয়, তাহলে আপনি থাম্বনেল কেন দিয়েছেন যে ক্লিক করে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করুন? আসলে ভাই, আমার ভিডিওটা করার উদ্দেশ্য আপনাদের সচেতন করা। এই ধরনের ভিডিও দেখে আপনাদের টাইম নষ্ট করবেন না। আমি আপনাদেরকে কিছু ওয়ে দেখাচ্ছি যেগুলোকে কাজে লাগিয়ে আপনারা প্রপার ইনকাম করতে পারবেন। আমি আপনাদের জন্য সাইট নিচ্ছি বা কিছু টিপস নিয়ে আসছি। দেখেন, আসলে ইনকাম করতে হলে একটু কষ্ট করতে হবে, কষ্ট না করলে কখনো কিছু মেলে না। আর একটা কথা বলি, একটা মাঠে যদি 10টা খরগোশ থাকে আর আপনাদের লক্ষ্য যদি থাকে একটা খরগোশকে ধরা, তাহলে আপনি সেই খরগোশটির উপরেই মনোনিবেশ করুন, সবগুলো দেখে না, শুধু আপনি একটার দিকেই মনোযোগ দেবেন। যদি সবগুলো দেখতে চান তাহলে সবগুলো ধরতে পারবেন না, অবশেষে আপনি একটিও ধরতে পারবেন না। সেই জন্য একটির উপর ফোকাস দিতে হবে। তো আমি আপনাদেরকে বলছি যে আপনারা কীভাবে ইনকাম জেনারেট করতে পারবেন। আপনারা ব্লগিং করে ইনকাম করতে পারবেন। যাদের সাধ্য আছে তারা একটা ওয়েবসাইট বানিয়ে ডোমেন হোস্টিং কিনে সেখান থেকে ইনকাম করতে পারবেন। যারা ফ্রিতে করতে চান তাদের জন্য একটা গুগল সুন্দর সুযোগ আছে, সেটা হচ্ছে গুগল ব্লগার। ব্লগার নামে একটা ফোন আছে, সেখান থেকে আপনারা ব্লগিং করেও ইনকাম করতে পারবেন। আপনারা যে কোনো একটা বিষয়ের উপরে টার্গেট করে সে ব্লগ সাইটটা খুলবেন। সাপোজ ধরুন আপনি কিছু জামা কাপড় বা এই ধরনের কিছু সেল করবেন, তো সেই টপিকের উপরে আপনাদের ব্লগিং সাইটটা খুলবেন। আর যদি আপনাদের ইচ্ছা থাকে যে আমি লেখালেখি করে আমাদের ব্লগ সাইট চালাবো, তাহলে লেখালেখিও করতে পারেন। যেমন আমি যে সাইটটা ওপেন করে রাখছি, এটাও একটা ব্লগ সাইট। এখানে ইনি কিছু টিপস দিয়ে এখান থেকে উনি ইনকাম করতেছে। সেটা হচ্ছে ব্লগিং থেকে আমরা কীভাবে করতে পারি, ব্লগিং করে আমি কেমনে পাবো এটা, এটা আদৌ কি সম্ভব? হ্যাঁ ভাই, সম্ভব। আপনাদের ব্লগ সাইটে যদি প্রচুর পরিমাণে ভিজিটর থাকে বা আপনি যদি অর্গানিকভাবে যদি ভিজিটর আনতে পারেন আপনাদের ওয়েবসাইটে, তাহলে সম্ভব। ব্লগিং সাইটটা মনিটাইজ করে আপনারা ইনকাম করতে পারেন। আচ্ছা, ব্লগ সাইট থেকে ইনকাম কীভাবে পাবেন বা কীভাবে দেয় তার ইনকামটা, সেটা হচ্ছে গুগলে প্রচুর পরিমাণে ভিজিটর আনার পর গুগল অ্যাডসেন্স তাকে অ্যাপ্রুভ নিয়ে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। তো ইনকামটা দিবে ওরা কীভাবে? একটা হচ্ছে দিবে ওরা সিপিসি বা পিপিসি এর মাধ্যমে। সিপিসি বা পিপিসির পূর্ণরূপ কি? সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক, আর পিপিসি হচ্ছে পে পার ক্লিক। আপনারা যখন এরকম একটা ওয়েবসাইট খুলবেন, যখন অ্যাডসেন্স থেকে অ্যাপ্রুভ নেবেন, তখন এখানে অ্যাড শো করাবেন। অ্যাড শো করে আপনাদের ভিজিটর এখানে এসে কেউ যদি অ্যাড দেখে আপনার সেটাতে ক্লিক করে, সেই ক্লিকের বিনিময়ে সে অ্যাড কোম্পানি আপনাদেরকে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট একটা দিয়ে দেবে।
অ্যাডের মধ্যে কিছু ভাগ আছে, একটা হচ্ছে সিপিএম অ্যাডস, কস্ট পার ইমপ্রেশন। এই অ্যাডগুলো আপনি যে ব্লগ সাইটটা খুললেন সেখানে যে অডিয়েন্সগুলো আসতেছে বা যে ট্রাফিকগুলো আসতেছে, এই ট্রাফিকের উপর নির্ভর করে অ্যাডসেন্স আপনাদেরকে নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট দেবে। তো তার জন্যে আপনাদেরকে ভাই একটু কষ্ট করতে হবে, আপনাকে ব্লগ সাইটটা করতে হবে, প্রত্যেক দিন 2 থেকে 3টা হলেও পোস্ট করতে হবে, অর্গানিকভাবে ট্রাফিক আনতে হবে, আপনাদের ব্লগ সাইটটাকে এসিও করতে হবে। সেজন্য আমি প্রথমে বলছি ভাই, কষ্ট ছাড়া কখনো কেষ্ট মেলে না। তাই আপনারা যদি ইনকাম করতে চান একটু কষ্ট করতেই হবে। তারপর দ্বিতীয়ত আসি অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং করে কীভাবে আয় করতে পারেন? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে যে আপনি কোনো একটা পণ্য কোনো একটা সাইট থেকে নিয়ে সেই পণ্যটাকে সেল করলেন, সেল করার মাধ্যমে ওরা আপনাকে ওই পণ্যের উপরে যে নির্দিষ্ট পরিমাণ একটা ওদের কমিশন থাকে, সেই কমিশনটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। সেটা কীভাবে করা যায়? অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেতে পারেন, ফোন থেকে শুরু করে যত অ্যাক্সেসরিজ আছে সব কিছু থেকেই আপনি অ্যাফিলিয়েট করতে পারেন, বা যে কোনো ওয়েবসাইট থেকেও আপনারা অ্যাফিলিয়েট করতে পারেন। যেমন অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়, আলিবাবাতে করা যায়, আলি এক্সপ্রেসে করা যায়। এই ধরনের সাইটগুলোতে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের একটা সুযোগ দিয়েছে। সেখান থেকে আপনারা প্রোডাক্ট, ধরুন সাপোজ আপনি একটা দোকান দিচ্ছেন, সেখানে কী করতে হবে? আপনাকে প্রথমে ইনভেস্ট করতে হবে, মাল উঠাইতে হবে, তারপর সেটাকে ডিসপ্লে করতে হবে, সুন্দর করে ডেকোরেশন করে তারপর আপনাকে প্রোডাক্টগুলো বিক্রি করতে হবে। তারপরে না আমরা প্রোডাক্ট বিক্রি হবে, তারপরেই না আপনার কাস্টমার আসবে সেখানে। সেরকম এখানে আপনার কোনো ইনভেস্ট করা লাগবে না, আপনি শুধু তাদের কাছ থেকে প্রোডাক্ট, আপনাদের হাজার প্রোডাক্ট ওখানে দেওয়া আছে, আপনি নির্দিষ্ট একটা পরিমাণ প্রোডাক্ট চুজ করে সেই প্রোডাক্টটাকে নিয়ে মার্কেটিং করেন। যারা আগ্রহী কিনতে সেই প্রোডাক্টটা, তাদের কাছে মার্কেটিং করেন। আর যাদের আগ্রহ নেই তাদের কাছে মার্কেটিং করে তো কোনো লাভ হবে না, সেটা তো বুঝতে পারতেছেন। সো যারা আগ্রহী এই প্রোডাক্টগুলো কিনতে, তাদের কাছে মার্কেটিং করেন। তারা যদি আপনার লিঙ্ক ব্যবহার করে সেই প্রোডাক্টটা পারচেস করে, তার বিনিময়ে আপনাকে নির্দিষ্ট পরিমাণে একটা কমিশন দেওয়া হবে। সাপোজ এইভাবেই অ্যাফিলিয়েট মার্কেটিং হয়। যেমন এই সাইটে একটা উদাহরণ দিছে যে ফোনের দাম যদি 10,000 টাকা, আপনি এটা বিক্রি করে দিলেন, আপনি পাবেন কত? 5% কমিশন। ধরেন ফোনের দাম 10,000 টাকা, আপনাকে ফোনটা বিক্রি করে দিলে 5% কমিশন দিবে। সে 5% কমিশনের দাম আসে কত? 500 টাকা। আপনি খুব সহজ ইনকাম করে ফেলেন, তাই না? যারা আগ্রহী ফোনটা কিনতে, আপনি তাদের কাছে মার্কেটিং করলেন যে ভাই হ্যাঁ এই ফোনটা ভালো, এটার কোয়ালিটি ভালো, চার্জিং গ্যারান্টি ভালো, নেট সার্ভিস ভালো, ফোনটা গরম হয় না, হ্যাং হয় না, খুব সুন্দরভাবে স্মুথভাবে গেম খেলতে পারবেন। এই ধরনের কথা বলেই সুন্দর করে একটা কাস্টমারকে যদি রাজি করাতে পারেন, খুব সহজে আপনার 500 টাকা ইনকাম হয়ে গেল। মানে অ্যামাউন্টটা বেশি হতে পারে, এখানে সাপোজ 500 টাকা বলা হয়েছে, এখানে কমিশনটা 10% হতে পারে বা 20% হতে পারে। সেটা নির্ভর করবে যে আপনাকে অ্যাফিলিয়েট লিঙ্ক দিচ্ছে বা যে আপনাকে পণ্য দিচ্ছে তাদের উপরে, তারা আপনাকে কত পার্সেন্ট কমিশন দেবে। তাহলে বিষয়টা বোঝা গেল কীভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়। তারপর আসছে ড্রপ শিপিং, আনমানি অনলাইন মিডিয়া। ড্রপ শিপিং করে কীভাবে ইনকাম করা যায়? ড্রপ শিপিং হচ্ছে ধরেন কোনো একটা কোম্পানি কিছু প্রোডাক্ট ওরা মেক করছে বা ওদের অনলাইনে সেগুলো দিয়ে রাখছে, তো আপনি কী করলেন? তাদের স্টোর থেকে সেই পণ্যগুলি কিনে রাখলেন, কিনে নিয়ে আপনি আপনার ই কমার্স একটা সাইটে সেইগুলোকে বিক্রি করা শুরু করেন, বা আপনি ফেসবুক পেজ থেকেও সেটা করতে পারেন। ফেসবুক পেজে আপনি সুন্দর করে একটা পেজ তৈরি করে সেখানে প্রোডাক্টের লিস্ট, প্রোডাক্টের ছবি, ডেসক্রিপশন বা প্রোডাক্টের ভিডিও সব কিছু দিয়ে আপনার প্রোডাক্ট সেল জেনারেট করতে পারেন আর সেখান থেকে ইনকাম করতে পারেন। ফ্রিল্যান্সিং, আপনারা ফ্রিল্যান্সিং করেও ইনকাম করতে পারেন। ফ্রিল্যান্সিং কথাটার সঙ্গে অবশ্যই আপনারা সবাই পরিচিত। আসলে ফ্রিল্যান্সিংয়ে কম্পিটিটর বেশি। এখানে আপনি যদি কিছু না জানেন, এখানে আপনি কোনো সফলতা পাবেন না ভাই। এখানে আপনাকে কম্পিটিশন করে সবার চাইতে বেস্ট প্রমাণ করা লাগবে, তবে আপনি এখান থেকে নির্দিষ্ট পরিমাণে একটা ভালো অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। তো সেটা কীভাবে? বিভিন্ন মার্কেট প্লেস আছে, আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার.com, ট্রুলান্সার.com, এই ধরনের সাইটগুলোতে ওরা বিভিন্ন
প্রোডাক্ট সেল করে। প্রোডাক্ট বলতে একজন বায়ার আসছে, বায়ার এসে খুঁজতেছে যে তার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা এসিও করা লাগবে, বা ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে র্যাঙ্কে নিয়ে চলবে ফার্স্ট পেজে। এটা একটা তার প্রোডাক্ট। তো আপনি কী করলেন, আপনার একটা অ্যাকাউন্ট আছে, আপনি গিগ তৈরি করে রাখছেন। তো সে বায়ার এসে মার্কেট প্লেসে, ধরুন সাপোজ আমি ফাইবারের কথাই বলি, ফাইবারে এসে পোস্ট করছে একটা জব যে আমার ওয়েবসাইটে এসিও করা দরকার। তো আপনি কি, আপনি এসিও খুব ভালো মতো জানেন, বা এসিওটাকে আপনি আপনার আয়ত্ত নিয়ে আসেন, কী করতে পারেন, আপনি তাকে প্রপোজাল দিলেন যে হ্যাঁ আমি আপনার ওয়েবসাইটে এসিও করে দেবো, এতদিনের মধ্যে ফার্স্ট পেজে ফার্স্ট র্যাঙ্ক করে দেবো, এবং কম্পিটিটর অ্যানালাইসিস করে আপনার ওয়েবসাইটটা আমি র্যাঙ্ক করে দেবো। তার জন্য আমি মান্থলি আপনার কাছ থেকে ধরেন $1000 বা $800 বা $1500 চার্জ করব। বাট যদি আপনার প্রস্তাবটা তার পছন্দ হয়, তো আপনার কাছ থেকে সে সার্ভিসটি নেবে। বুঝতে পারছেন বিষয়টা? সো ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে নির্দিষ্ট পরিমাণে একটা স্কিল দাঁড় করাইতে হবে, সেটা হোক ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, বা এসইও, বা ডাটা এন্ট্রি অপারেটর। যে কোনো একটা বিষয়ে আপনাকে দক্ষ হইতে হবে, তবেই আপনি এখান থেকে সফলতা পাবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। সো ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আপনার বন্ধুবান্ধবের মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে তারা কিছু শিখতে পারে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে